সাল থেকে হোটেলটা চলছে। এই হোটেলটা হচ্ছে তৃণমূলের জেলা পরিষদের যিনি সদস্য নিতাই চন্দ্র মাল তার হোটেল। সেই হোটেলে একেবারে রেট চার্ট দেখাবো যে 40টার ওপরে যে ঘর রয়েছে সেখানে একেবারে 1000 টাকা থেকে শুরু করে 3500 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে এবং এই হোটেলের কোনো রকম কোনো ফায়ার লাইসেন্সই নেই। ফায়ার লাইসেন্স দীর্ঘ 2010 সাল থেকে হোটেল চললেও ফায়ার লাইসেন্স নেই। আমার হাতে একটা কাগজ রয়েছে, এই কাগজটা কি? এই কাগজ হচ্ছে কিছুদিন আগে জেলা প্রশাসনের তরফ থেকে তাদেরকে নোটিশ ধরানো হয়েছিল তাদের লাইসেন্স না থাকার জন্য। এই কাগজটা হচ্ছে সেই ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করছেন। 2010 সাল থেকে যিনি হোটেল চালাচ্ছেন ফায়ার লাইসেন্সের আবেদন করে তারিখটা দেখো 29শে জুলাই 2026, অর্থাৎ এই বছর জুলাই মাসের 29 তারিখে সেদিন হচ্ছে ফায়ার লাইসেন্সের জন্য এই হোটেল সে হচ্ছে আবেদন করছে। এই হচ্ছে পরিস্থিতি হোটেলের। কিন্তু যে বিষয় সবথেকে যে দীর্ঘদিন ধরে হোটেল চলছিল কারো কোনো নজরদারি ছিল না। তৃণমূল জেলা পরিষদের সদস্য নিতাই চন্দ্র মাল তার ছেলের নামে এই হোটেল, এবং হোটেলের ভেতরে যদি আরও দেখায় যে পরিস্থিতিটা কি, এই হচ্ছে হোটেলের নিচে সিঁড়ির কাছে এইরকম হচ্ছে বিদ্যুতের জন্য সমস্ত যে সরঞ্জাম সেই সবটা রয়েছে। হোটেলের ওপরে উঠবো, সেটা হচ্ছে একেবারে সরু জায়গা যেখানে 40টা ঘর। আমার সহকর্মী দিব্যেন্দুকে ওপর দিকে উঠতে বলবো। সেই জায়গায় দেখতে পাচ্ছ গতকালকে বলা হচ্ছে যে ফায়ারের জন্য তারা হচ্ছে যে কানেকশন সেইটা করছেন। বর্তমানে কিছুদিন আগে যখন গোটা বিষয় বলা হয়েছে যেই জল এখনো পর্যন্ত আসেনি কারণ জলের কানেকশন নেই। এবারে হচ্ছে আরও দেখাবো যে কিছুদিন ধরে কি ছিল, মানুষের যদি কোনো দুর্ঘটনা ঘটতো তার জন্য কিছুদিন এই কয়টা ফায়ার এক্সটিংগুইশার এরা হচ্ছে দেখা যাচ্ছে ডেট নেই। আশেপাশের ছবিটা যদি দেখো এখান থেকে দেখলে বুঝতে পারছো যে কতটা ঘিঞ্জি এলাকা। অর্থাৎ যদি কোনো রকমভাবে আগুন লাগে এখানে এই সমস্ত জায়গায় তাহলে দমকল ঢোকার পর্যন্ত জায়গা নেই। যেখানে এই রকমভাবে 5 তলা একটা হোটেল বানানো হয়েছিল এবং সেই হোটেল বানিয়ে একেবারে রমরমিয়ে চলছিল 2010 সাল থেকে 40খানা ঘর, এবং সেই হোটেলের ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করা হচ্ছে কবে? 29শে জুলাই 2026 সালে। আজকে একেবারে এসডিও তিনি পরিষ্কার বলেছেন যে এনাদেরকে আগেও বলা হয়েছিল কিন্তু কোনো রকমভাবে কোনো রকম ভূক্ষেপই করেননি, তারা কোনো পদক্ষেপ তো নেয়নি। তার ফলে এই সমস্ত হোটেলগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ গতকালকের এই অগ্নিকাণ্ডের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এবং এই সমস্ত হোটেলে আসলে বোঝা যাচ্ছে কী পরিস্থিতি রয়েছে এই গোটা চত্বর জুড়ে।